আসসালামু আলাইকুম মোর দাদার আবুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে বাসায় মুরগি পোলাও রান্না করলাম। তাই তো বাজার থেকে মুরগিটা আনছিল, তো মুরগিটা আমি বাছছি। এবার একটা আগুনে সেকা দিয়া তারপরে এই যে কুইটটা নিলাম, কুইটটা এখানে ধুইয়া পরিষ্কার করে রাখছি। তারপরে যে চুলায় কড়াই বসাইলাম, কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে। তারপরে যে মশলা দিয়ে দিলাম, এখানে হলুদের পাখি, মরিচের পাখি, লবণ, আদা রসুন বাটা, জিরে বাটা, তারপরে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়া আমি একটু পানি দিয়ে তারপর মশলাটা ভালো করে কষাই নেব। তো মশলাটা ভালো করে কষাই নেবেন আপনারাও। তারপরে যে দিয়ে দেবো আলু। তো এখানে আমি কিছুটা আলু কেটে রাখছিলাম, তো আলুগুলো দিয়ে একটু কষাই নেব। তাই তো আলুগুলো দিয়ে আমি কষাইছি। আর আলুটা আগে দিছি কারণ ফার্মের মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে আলুটা একটু সেদ্ধ করে নিলাম। তারপরে যে আলুটা কষানো হয়ে গেছে, তারপর গোস্তটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়া তারপরে গোস্তটা আর কি কষাই নেব সামান্য একটু পানি দিয়া, যে ডাইকা দেবো। তারপরে যে আমার গোস্ত কষানোটা হয়ে গেছে, তারপরে একটু মৌ দিয়ে দিলাম। তো মৌ দিয়ে কিছুক্ষণ জাল করার পর এই যে পানিটা শুকিয়ে গেছে। তারপর কিছু জিরা টেলে ফাঁকি করে রাখছিলাম, ওইগুলো আর কি দিয়ে দিলাম। আর জিরা ফাঁকিটা দিলে গোস্তের ভিতরে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। তো আমি সব সময় গোস্ত রান্না করলে এভাবে জিরা টালা দিই, কারণ এটা না দিলে মনে হয় খেতে ভালো লাগে না, তাই আর কি দিয়ে দিলাম। তো এই তো চুলাটা অফ করে দিলাম, আমার রান্না করাটা শেষ। এবার আমি পোলাও রান্না করব। তো পোলাওর জন্য এই যে চুলায় কড়াইতে একটা পাতিলা বসাইলাম, পাতিলের ভেতর তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো মশলা এগুলো দিয়ে তারপরে একটু আদা রসুন দিয়া একটু লাড়াচাড়া দিয়ে একটু তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এখানে যে 1 কেজি চাউল, এটা আমি ধুয়ে আগেই রাখছিলাম ঝুড়ির ভিতরে। তারপরে যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে আমি একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু কষাইয়ে নেব। তাই তো কষানোটা আবার হয়ে গেছে, এবার কিছু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়া একটু লাড়াচাড়া দিয়া তারপরে কিছুক্ষণ ঢাইকা রাখবো। তো কিছুক্ষণ ঢাইকা রাখলে আবার মাঝখানেও দেখা গেছে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই তো আমার পোলাও রান্না করাটা হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। তো পোলাও রান্নাটা হওয়ার পর আমি উপর দিয়ে কয়টা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজগুলো আমি আগে অফ ক্যামেরায় আর কি বাজ্যা রাখছিলাম, সেটা আর কি দেখাই নাই। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দিলেন দেখা গেছে দেখতে অনেকটা সুন্দর লাগে, এই আর কি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।